স্বাধীনভাবে যেন কাজ করতে পারে। কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, খুঁটিনাটি অনেক ইস্যুতেও আলোচনা হয়েছে, ঐক্যমত্য এসছে, কিন্তু প্রাথমিকভাবে যে দুটো ব্যাপার একটু জানাতে চাই সেটা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো আমরা। একটা হচ্ছে যে কমিশন নিয়ে যে আলাপ হচ্ছে, একটা গণমাধ্যম কমিশন তৈরি করার কথা হচ্ছে এবং সেটা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে, সেটা নিয়ে এক ধরনের ঐক্যমত্য হয়েছে, আমরা সবাই একমত হয়েছি। সেটা কিভাবে গঠিত হবে, সেটার পরিধি কি হবে, সেটার এখতিয়ার কি হবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয় নাই, সেটা ভবিষ্যতে আসলে আলোচিত হবে। তাহলে আমরা আবারও বলছি, কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেটা কিভাবে হবে, সেটার আওতা কি হবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। আর যে মিডিয়া রিফর্মস কমিশনটা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় জনাব কামাল আহমেদের নেতৃত্বে, এখানে যারা আলোচনা করেছেন তারা সেটাকে গুরুত্বপূর্ণভাবে আমরা যেন কগনিজেন্সে নেই, সেটাকে ভিত্তি করে আলোচনা এগিয়ে নেই। আবারও বলছি, ওটাকে নিয়েই বা ওটাই সব কিছু নেওয়া হবে তা না, কিন্তু যেহেতু তারা দীর্ঘ পরিশ্রম করে অনেক স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটা রিপোর্ট তৈরি করেছেন, সেই রিপোর্টটাকে বিবেচনায় নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব, এই ঐক্যমত্যটাও হয়েছে। এ দুটোই আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারি। এর বাইরে নানান রকম সংগঠন, সাংবাদিকদের, সংবাদপত্র মালিকদের বা এক্ষেত্রে আরও কিভাবে আমরা এটাকে স্বাধীন মুক্ত করতে পারি, জনগণের পক্ষে আনতে পারি, এই নিয়ে অনেকগুলো ছোটখাটো ঐক্যমত্য হয়েছে। সেগুলো আমার মনে হয় আপাতত জরুরি না। এই দুটো নীতিগত জায়গা আজকে উল্লেখ করার যোগ্য বলা দরকার বলে মনে করছি।